السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له. فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুকর জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর একটি দ্বীনি মজলিসে বসার এবং কথাগুলি শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিলের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বারবার্তা আল হিলফুল হুজুল যুব সংঘ ও এলাকাবাসী ও কবরবাসীদের রুহে মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উত্তম মাহফিলে সভাপতিত্বই আসনে বসে আছেন উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, সাবেক সহকারী অধ্যাপক কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও সম্মানিত আমাদের সংগঠন হিলফুল হুজুলের উপদেষ্টা। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আগমন করবেন আন্তর্জাতিক স্বর্ণপদককারী হাফেজ হযরত মাওলানা জুবাইর আহমেদ সাহেব। আল্লাহ তাআলা যেন সভাপতি এবং যারা যারা এখানে আলোচনা করবেন সবাইকে যেন দ্বীনের কাদেম হিসাবে কবুল করেন। সবার বলি আমিন।
আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আজকে আপনাদের সামনে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কেন তৈরি করেছেন, কেন নাজিল করেছেন, এবং আমরা এটা টাচ করব কোরআনের মধ্যে। যে কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, কোরআন তোমার নিজের পরিচয় আজকে নিজে দিবা। আমরা জানতে পারবো যে কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যে কোরআনের মধ্যে রাখে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআনের মধ্যে এমন কোনো জিনিস বাদ নাই যে কোরআনের মধ্যে রাখি নাই, সব কিছু কোরআনের মধ্যে তুলে ধরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন বাড়ির সামনের যে মাসা, এই মাসা থেকে নাসা পর্যন্ত সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? আছে।